চাঁদের প্রতি যায় তাহলে দেখা যাবে। আজকে সব 4 মিনিট হচ্ছে, আগের দিন আধ ঘন্টা 25 মিনিট করে দুবার লাইভ হয়েছিলাম। আজকে টোটাল চাটা খেয়ে এসেছি, টোটাল 1 ঘন্টা আছি। দেখা যাক কত মেঘ আছে। পূর্ণিমা চলছে, কালকে দোল আছে। আর এই বাঁ দিকে বড় বড় বাজি ফাটছে আকাশে, একসাথে 15-16টা করে পরপর ফাটে, সেইগুলোও আছে। একটু লেজার লাইট না কি গেল, জানি কি গেল। আর বড় একটা আকাশের সেল ফাটলো, সেটাও দেখা যাচ্ছিলো। সেটা একটু দেখালাম, ক্লিপ করে নিয়েছি সেইটা কিছুক্ষণ পরে দেখাবো, মানে পাবলিশ করে দেবো নিজের চ্যানেলে, তখন দেখা যাবে। চ্যাটটা হাইড করে রেখেছি, চ্যাটটা দিয়ে অন করে কেউ কিছু লিখলে পড়তে পারবো। গ্যাসও হয়ে গেছে। এত হাওয়া দিচ্ছে আজকে, ও লাস্ট 2 থেকে 3 দিন উত্তর দিকতে হাওয়া ছিল, ঠান্ডা হাওয়া, একটু শোনা যাবে না, হাওয়াটা চলে যাবে তারপরে বলছি। মশা, ঘাড়ে মশা কামড়া দিচ্ছে। এই হাওয়া চলে গেছে। আর বলছি, যেটা বলছিলাম, কদিন থেকে এই উত্তর সাইড থেকে হাওয়া আসছে, খুব ঠান্ডা হাওয়া। আজকে দক্ষিণ দিক থেকে হাওয়া আসছে। এই 3 দিন উত্তর দিক থেকে এমন হাওয়া এসছে, ঠান্ডা লেগে গেছে, আমার কাশি হচ্ছে। আমি জ্যাকেট পরে এসেছি, আজকে জ্যাকেট পরে এসেছি। দক্ষিণ দিক থেকে গরম হাওয়া দিচ্ছে। পুরো পূর্ণিমা চলেছে। এইখানটা মেঘটা, এই যে এই 3টে কাটা মেঘ এইখানটায় ছিল, সেইটা গিয়ে এইদিকে চলে এসছে। এই যে বাড়িতে দেখা যাচ্ছে, হেঁটে নিয়ে একটু বড় মশা কামড়াচ্ছে, ঠিক আছে। এখানে আবির বানানোর জন্য যে ফুলগুলো শুকিয়ে রেখেছিলাম, সেইগুলো হয়নি, তাও রেখে দিচ্ছি। যদি কালকে হয় দেখা যাক, যদি কালকে হয় তাহলে দেখাবো। কিন্তু ভিডিওটা চেষ্টা করছি করার, কিন্তু মা বলেছে মিক্সিতে দেবে না, কারণ পেঁয়াজ রসুন রয়েছে, কালকে দেওয়া যায়। পেঁয়াজ রসুন বাটা হয়, সেই জন্য দেওয়া যাবে না। এরপর নতুন মিক্সি জোগাড় করি, শিলনোড়াতে বাটলেও গুঁড়ো হবে না। দেখা যাক কিছু ব্যবস্থা করতে পারি কিনা, কিছু ব্যবস্থা করতে পারলে হবে, নয়তো হবে না। এই হচ্ছে কন্ডিশন। এই সুইটকর্নের গাছ লাগিয়েছে, সেটা দেখাচ্ছি। এই 3টে লেয়ারে মেঘ রয়েছে, এই 3টে হালকা এইখানে ছিল, আসলে পশ্চিম দিক থেকে পূর্ব দেখা যাচ্ছে। আর চাঁদের ওপরে একটা হালকা কুয়াশা রয়েছে, পুরো চাঁদটাকে পরিষ্কার দেখা যাচ্ছে না। জুম আউট করে দিই পুরো, চ্যাটটাকে বন্ধ করে দিলাম, ঠিক আছে, কেউ কিছু লিখছে না। সুইটকর্নের গাছটাকে দেখাই, কন্ডিশনে রয়েছে, ফ্ল্যাশটা অন করে নিই। এই যে সুইটকর্নের গাছ, এই নিচেরটা হচ্ছে ছোটো একটা পাতা বেরিয়েছিল, এটা তারপরে বেরিয়েছে, তারপরে এইটা বেরিয়েছে সবথেকে বড়ো পাতা, এত বড়ো পাতা। 7 দিন হয়েছে গাছটার বয়স। তারপরে এইটা বেরিয়েছে, এইটা 3 নম্বর সবথেকে বড়ো হয়েছে, কিন্তু চওড়া নয়। আর 4 নম্বরটা সবথেকে চওড়া হয়েছে, এখন বড়ো হয়। দেখা যাক কি, মাঝখানে একটা পাতা রয়েছে, মাঝখানে একটা পাতা কুঁকড়ে রয়েছে, ফোকাস। এই যাক সেন্টারে একদম, এইটা পরের দিন বেরোবে। দেখা যাক, 7 দিন হয়েছে বয়স। 3 দিন বৃষ্টির জল খেয়েছে, তারপরে 3 দিন ঠান্ডা খেয়েছে। আপাতত এই হচ্ছে সুইটকর্ন গাছের অবস্থা, ঠিক আছে। আর চাঁদ দেখাই, ছায় না, বসা যাচ্ছে না এখানে, আশা করি ছাদটাকে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের পাশের বাড়ি প্লাস পাশের পাড়া, ওদের আলাদা সিএসসি লাইট। আমাদের জায়গা শেষ হচ্ছে, তারপরে বাড়ি, তারপরে ওটা পাড়া, ওদের আলাদা কারেন্ট। ওদের কারেন্ট বেশি থাকে, আমাদের কম থাকে, কেন জানি না। ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, যেটা, তাদের কানেকশান আমাদের। এই 3টে লেয়ারের মেঘ চাঁদের ওপর দিয়ে এক্ষুনি যাবে। আরে জুম হয় না, বেশি জুম হয়ে গেছে। এটা জুমে স্লাইডার থাকলে ভালো হতো, স্লাইডারটা 2 আঙুল দিয়ে পিঞ্চ করে জুম করতে হচ্ছে। সরি, আগের দিন খুব ভালো মেঘ যাচ্ছিলো, সেইটাকে বানালে ভালো হতো, কিন্তু কালকে পূর্ণিমা ছিল না বলে কালকে বানাইনি ভিডিও। আজকে পূর্ণিমা আছে বলে আজকে বানাচ্ছি। এটা হেঁটে নিই ভালো করে। এই যে এখানে সেই কারেন্ট চলে গেছিলো, 3 জনের কারেন্ট ছিল, 3টে ফেজে কারেন্ট এসেছিলো, সেইটা এখানে দেখাচ্ছিলো, তার ভিডিওটাও আছে চ্যানেলে। আর এটা হচ্ছে ছাদের অ্যালোভেরা গাছ, জল দেওয়া হয় না, সার দিই। জল নর্মাল বৃষ্টির জলে যা হয় তাই, এক্সট্রা জল কিছু দিই না, সার দিই জাস্ট অল্প করে। ভর্তি একরকম করে 20-30টা করে ডাল গাছ রয়েছে, যদি কেটে তুলে লাগানো হয় তো বাগান ভর্তি হয়ে যাবে। বেশি লাগে না, খাইও না, কিছু করে না, কিন্তু খুব সুন্দর ফুল হয়। যদি ফুল হয় দেখাবো। এই বড়ো একটা মাঝখানে রয়েছে একটা, এই একটা বড়, এখানে তো মেন বড়ো নেই, দুটো ছোটো ছোটো রয়েছে মাঝারি। আর এখানে একটা বড়ো ফুল হলে এখান থেকে ফুল হতে পারে, খুব সুন্দর একটা ডাঁটা মতো বেরোয়, তার থেকে মাথায় পিঙ্ক, ক্রিমিস পিঙ্ক কালারের ফুল হয়, ঝুড়ি ঝুড়ি টাইপের। বেরিয়েছিল নাকি কোন ফ্যামিলি মেম্বার দেখতে হয় পড়ে, আর একবার ভুলে গেছি, বটানিস্ট ভুলে গেছে, ভালো হয়েছে, কিছু করার নেই।
চ্যাটটা অন করে দিয়ে কেউ কিছু লিখেছিল কি না, না কেউ কিছু লেখেনি, তা আপাতত ঠিক আছে।